সবাইকে আসসালামু আলাইকুম এবং আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা। তো গতকালকে আমি বলেছিলাম যে আজকে থেকে আমরা গ্রামারের কিছু বেসিক্স নিয়ে ডিসকাশন স্টার্ট করব ইনশাআল্লাহ, রাইট? এবং গ্রামারের বেসিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একদম যে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হয় টু আন্ডারস্ট্যান্ড গ্রামার, right? To understand, to appreciate English grammar, সেই চ্যাপ্টারটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সেই চ্যাপ্টার থেকে আমরা পার্টস অফ স্পিচ বলে চিনি অথবা জেনে থাকি। তো এই পার্টস অফ স্পিচটা কি? পার্টস অফ স্পিচ হচ্ছে আপনার গ্রুপস অফ ওয়ার্ডস ওর সেভারাল ক্যাটাগরিজ অফ ওয়ার্ডস, যে শব্দগুলোকে বেশ কিছু সেট রুলস এর আন্ডারে ফেলে ওগুলোকে একসাথে ফাংশন করতে হয়, একসাথে কাজ করাতে হয়। যখন প্রত্যেকটা পার্ট অফ স্পিচ, প্রত্যেকটা ক্যাটাগরি অফ ইংলিশ গ্রামার যখন একসাথে তাদের মতো করে কাজ করে, তখনই একটা বাক্য গঠন হয় অথবা তখন একটা প্রপারলি একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করা ইংলিশে সম্ভব হয়, রাইট? তো সেসব পার্টস অফ স্পিচের মধ্যে আমরা মূলত 9টা মেজর পার্টস অফ স্পিচ পড়ে থাকি অথবা জেনে থাকি। সেই 9 মেজর পার্টস অফ স্পিচ গুলো কি? সেগুলো হচ্ছে নাউন্স, প্রোনাউন্স, articles, verbs, adjectives, adverbs, prepositions, conjunctions, and interjections, right? তো মূলত এই 9টা পার্টস অফ স্পিচ যদি আপনি মোটামুটি ভালোভাবে বুঝে ফেলতে পারেন যে এগুলো কি এবং এগুলো কিভাবে কাজ করে, কোন কোন রুলস এর আন্ডারে কোন কোন সার্কামস্ট্যান্সেসে কিভাবে এগুলোকে কাজে লাগানো যেতে পারে, যদি এটার একটা একটা মিনিমাল আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার থাকে, তাহলে আপনি ধরতে পারেন যে আপনার ইংলিশের স্ট্যান্ডার্ডটাও মোটামুটি ভালো, রাইট? ওকে, সো আজকে আমরা পার্টস অফ স্পিচের একদম প্রথম চ্যাপ্টারটা নিয়ে স্টার্ট করবো। সেই প্রথম চ্যাপ্টারটা হচ্ছে নাউন্স, রাইট? I will be sharing my screen with you. ওকে, তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে নাউন্স, ঠিক যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লেটস মুভ অন। তাহলে নাউন্স কি? What are nouns? Nouns are names of people, places, animals, things, feelings, ideas, concepts, etc. যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, আমরা চারপাশে অনেক কিছু দেখি আমরা, রাইট? তো যে কোনো কিছুর নামই আমরা ইংরেজিতে অথবা ইংলিশের নাউন হিসেবে এটাকে রেকগনাইজ করে থাকি, সেগুলোকে রেকগনাইজ করে থাকি। ফর এক্সাম্পলস যাচ্ছি, বা তার আগে ডেফিনিশনটা আমি আরো একবার বলতে চাই যে আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখছি তার সবকিছুই কিন্তু তার সবকিছুরই নাম আছে। তো সেই নামগুলো জেনারেলি আমরা ইংলিশে সেই নামগুলোকে কি বলি? সেই নামগুলো হচ্ছে নাউন্স, রাইট? আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। আমরা ফার্দার এক্সাম্পলসে যাওয়ার আগে অথবা হ্যাঁ বিস্তারিতভাবে আসলে উদাহরণগুলো ডিসকাস করবার আগে আমরা একটু জেনে নিব যে নাউনের কয়টা টাইপস আছে, সেই টাইপস গুলো কি। আচ্ছা, let's look at the types. We have common nouns, we have proper nouns, abstract nouns, concrete nouns, countable nouns, uncountable nouns, compound nouns, collective nouns, singular nouns, and plural nouns. তো এখানে মোট আমি 10টা ক্যাটাগরি অথবা 10টা টাইপস অফ নাউন্স নিয়ে আলাপ করছি। ইউজুয়ালি আসলে 8টা ক্যাটাগরি অথবা 8টা টাইপস অফ নাউন্স নিয়ে কথা বলা হয়ে থাকে, বাট এখানে আমি সিঙ্গুলার এবং প্লুরালের একটা ভেদাভেদ এনেছি, অথবা সিঙ্গুলার এবং প্লুরালকে আমি আলাদা দুটো ক্যাটাগরি হিসেবে দেখাচ্ছি। আমরা জানি কমন নাউন্স আছে, আমরা জানি প্রপার নাউন্স আছে, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন্স আছে, কনক্রিট নাউন্স আছে, কাউন্টেবল নাউন্স আছে, আনকাউন্টেবল নাউন্স আছে, কম্পাউন্ড নাউন্স, কালেকটিভ নাউন্স, সিঙ্গুলার নাউন্স, প্লুরাল নাউন্স। তো আজকে আমরা এই সব 10টা সবকটা ক্যাটাগরি, সবকটা টাইপ নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মুভিং অন টু হোয়াট কমন নাউন্স আর। কমন নাউন্স কি? হোয়াট আর কমন নাউন্স? আমরা যদি একটু স্লাইড থেকে পড়ি আমরা দেখতে পারবো এখানে লেখা, common nouns are names of people, animals, places, things, feelings, ideas, concepts, etc. in general, right? সাধারণত আমরা যেসব জিনিসগুলোকে যেসব নামে সাধারণ নামে ডেকে থাকি সেই সাধারণ নামগুলোই হচ্ছে কমন নাউন্স। সেই সাধারণ নামগুলো কাদের? সাধারণভাবে আমাদের আশেপাশে যা কিছু আছে, মানুষ বলেন,
পশু পাখি বলেন, বিভিন্ন জায়গা বলেন, বিভিন্ন জিনিস বলেন, বিভিন্ন ফিলিংস, আমাদের চিন্তা ভাবনা ধারণা, রাইট, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন কনসেপ্ট, এগুলোর যে নামগুলো ইংলিশে জেনারেলি যে আমরা এগুলোকে আমরা বিভিন্ন নামে যে ডেকে থাকি, জেনারেল সাধারণ নামে, সেই সাধারণ নামগুলোই হচ্ছে কমন নাউন্স। এক্সাম্পলস যদি দেখেন, ফর এক্সাম্পল একটা পুরুষকে আমরা ম্যান বলি ইংলিশে, ম্যান, woman, boy, girl, ladies, gentleman, cat, dog, deer, lion, city, lake, country, table, chair, love, rickshaw, marketing, management, এই সব কিছুই কমন নাউন্স। কেন? কারণ এগুলো জেনারেলি কমনলি আমরা এই বিষয়গুলোকে আমরা এভাবেই ডেকে থাকি। এগুলো পুরুষ, পুরুষকে পুরুষ হিসেবেই, পুরুষ অথবা মহিলাকে মহিলা বলে ডাকছি। সো we are calling a man, we are calling a woman, a boy, right? এই যে ম্যান, ওম্যান, বয় বলে যে আমরা বিভিন্ন মানুষকে তাদের জেন্ডারের উপর ডিপেন্ড করে অথবা তাদের টাইপস ক্যাটাগরিজ উপর ডিপেন্ড করে তাদেরকে তুমি সম্বোধন করি সাধারণ নামগুলোতে, এই সাধারণ নামগুলোই হচ্ছে কমন নাউন্স। এবার আমরা দেখি আমাদের প্রপার নাউন্স কি। Take a look at this. What are proper nouns? What are proper nouns? Proper nouns are specific names or titles of people, places, animals, or things. What are proper nouns again? Proper nouns are specific names of people. Sorry. Proper nouns are specific names or titles of people, places, animals, or things. Examples: Abraham Lincoln, Bangabandhu Sheikh Mujib, Mother Teresa, London, New York, Paris, Dhaka, Augmatics Bangladesh, Google, the Pacific Ocean, Rolls-Royce, Tom, Jerry, etc. এগুলো সব প্রপার নাউন্স। এগুলো প্রপার নাউন্স কেন? বলতে পারেন এগুলো কেন প্রপার নাউন্স? এগুলো প্রপার নাউন্স কারণ এগুলো হচ্ছে সব গিভেন টাইটেলস, গিভেন নেমস। ধরেন ফর এক্সাম্পল দ্য নেম অ্যাব্রাহাম লিঙ্কন, রাইট? তো অ্যাব্রাহাম লিঙ্কন একজনের নাম। অ্যাব্রাহাম লিঙ্কন হচ্ছেন উনি উনি আমেরিকান একজন প্রেসিডেন্ট ছিলেন, ইনফ্যাক্ট 11তম প্রেসিডেন্ট ছিলেন। তো ওনার ওই প্রেসিডেন্ট, ওই মানুষটার নাম কি ছিল? মানুষটার নাম ছিল অ্যাব্রাহাম লিঙ্কন। অ্যাব্রাহাম লিঙ্কন is the given name of that person. Bangabandhu Sheikh Mujib, we all know who he is. So Bangabandhu, even the name, the title Bangabandhu was not initially a part of his name, but then this title was given to him. So this itself is also a proper noun. Holy, it is Bangabandhu Sheikh Mujib. Therefore, it is a proper noun. Mother Teresa, a proper noun, a given name, a title. London, name of a city, একটা শহরের নাম, right? New York, Paris, these are also names of different cities. Then we have Dhaka, আমাদের প্রিয় শহর ঢাকা, ঢাকা যেরকম আমাদের এই শহরের নাম। Augmatics Bangladesh, একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন, একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের নাম। গুগল, আরেকটা মাল্টিন্যাশনাল, একটা গ্লোবাল অর্গানাইজেশনের নাম গুগল। আচ্ছা, দি প্যাসিফিক ওশান, একটা সমুদ্র, সমুদ্রের টাইটেলটা কি? সমুদ্রের প্রপার নেম, স্পেসিফিক গিভেন নেমটা কি? দ্যাটস দ্য প্যাসিফিক ওশান। রোলস রয়েস, রোলস রয়েস একটা গাড়ির ব্র্যান্ডের নাম, অথবা একটা গাড়ি কোম্পানি, অথবা একটা গাড়ি ম্যানুফ্যাকচার করে এমন একটা কোম্পানির নাম রোলস রয়েস। টম, জেরি, টম জেরি আপনারা জানেন, I'm referring to the cartoon Tom and Jerry. সেখানে বিড়ালটার গিভেন নেম টাইটেল হচ্ছে টম, সেখানে ইঁদুরটার গিভেন নেম হচ্ছে জেরি। সো গিভেন নেমস, অথবা যে মানুষ অথবা বিভিন্ন বস্তুকে আমরা যেসব নাম দিয়ে থাকি, গিভেন নেম দেই, সাধারণ নাম না, দেয়া নাম, রাইট? ভালো নাম যে দিয়ে থাকি সেই নামগুলোকে আমরা পার্টস অফ স্পিচে অথবা ইংলিশ গ্রামারে সেগুলোকে আমরা প্রপার নাউন্স হিসেবে জেনে থাকি, রাইট? ওকে। Now, moving on to a comparison between common and proper nouns. A comparison একটু খেয়াল করবেন আপনারা। কমন নাউন্স এবং প্রপার নাউন্স এর মধ্যে একটা কম্প্যারিজন আছে। কিছু কম্পেয়ার করে দেখলে আমাদের মধ্যে এই কনসেপ্টটা, তাদের তাদের ডেফিনিশন গুলো আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল রাখবেন যে কমন নাউন্স আর ক্যাপিটালাইজড only when at the beginning of a sentence. আমরা কমন নাউনকে সাধারণত ক্যাপিটালাইজ করি না, অর্থাৎ কমন নাউনের প্রথম যে লেটারটা, সেই লেটারটাকে আমরা ক্যাপিটালে লিখি না, আনলেস অফকোর্স ততক্ষণ পর্যন্ত লিখি না যতক্ষণ পর্যন্ত ওই শব্দটা কোনো একটা বাক্যের প্রথম শব্দ, কোনো একটা সেন্টেন্সের প্রথম শব্দ। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি যদি বলেন ফর এক্সাম্পল ধরেন
car is something, or cars are something that I'm very much interested in. If you say so, for example, cars are something that I am very much interested in, right? এই সেন্টেন্সটা যদি আপনি বলেন সেখানে আপনি কি করছেন, একদম সেন্টেন্সের শুরু থেকে আপনি কার্স বলছেন। এখন কার্স কি? কার্স তো গাড়ি, গাড়ির ইংরেজি হচ্ছে কার্স। এবং সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন এটা বলছেন যে কার্স আর সামথিং দ্যাট আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন, এটা বলার মাধ্যমে আপনি এটাই বোঝাচ্ছেন যে আপনি গাড়ি পছন্দ করেন। বাট সেটা কি আপনি কোনো স্পেসিফিক গাড়ির নাম নিয়েছেন? নো, ইউ হ্যাভেন্ট টেকেন এনি স্পেসিফিক কার্স নেম, ইউ আর টকিং অ্যাবাউট কার্স ইন জেনারেল। আপনি গাড়ির ব্যাপারে সাধারণভাবেই কথা বলছেন, রাইট? সো কার্স আর cars are something that I'm very much interested in. But এই কারণে যখন যেহেতু আপনি গাড়ির কথা বলছেন এবং কার্স কথাটা একদম সেন্টেন্সের শুরুতে বলছেন, শুধুমাত্র সেই কারণে আপনি কার্স এর সিটা ক্যাপিটালে রাখতে পারেন, রাইট? সো আমরা কি জানলাম যে কমন নাউন্স এর ক্ষেত্রে কমন নাউন্স গুলোকে আমরা কখনো ক্যাপিটালাইজ করব না unless of course they are put at the beginning of a sentence. Okay, unless of course they're put at the beginning of a sentence. All right, then what we have lake. Let's take a look at the common nouns over here. We have car, lake, cat, ocean, hotel, president, coffee, right? Okay. এখন প্রপার নাউন্স গুলো একটু দেখি। প্রপার নাউন্স এখানে কি লেখা আছে? প্রপার নাউন্সে লেখা আছে মার্সিডিজ বেঞ্জ, ধানমন্ডি লেক, টম, বে অফ বেঙ্গল, দ্য ওয়েস্টার্ন, ডোনাল্ড ট্রাম্প, নেসক্যাফে। এগুলো খেয়াল করবেন যে এই প্রপার নাউন্স গুলো সবকটাই কিন্তু আপনার টাইটেল, রাইট? গিভেন নেমস, দেয়া নাম। তো আপনি এখন কম্পেয়ার করে দেখেন, লেটস হ্যাভ এ কম্প্যারিজন। দেখেন এই পাশে আছে কার, রাইট? দিস ইজ কার, it's a common noun, but the proper noun can be Mercedes-Benz given the fact যে আপনি একটা particular গাড়ির ব্র্যান্ডের নাম নিচ্ছেন। So that's Mercedes-Benz, it's proper noun and it's always capitalized. খেয়াল রাখবেন প্রপার নাউন্স কিন্তু সবসময় ক্যাপিটালাইজড থাকে, রাইট? আপনি সেটা সেন্টেন্সের শুরুতে বসান, মাঝামাঝি বসান, শেষে বসান, প্রপার নাউন্সকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার্সে লিখি। Not all, but of course the beginning letter has to be capitalized or has to be in uppercase. আচ্ছা, এরপর আছে লেক, রাইট? লেক যেরকম একটা সাধারণ লেকের কথা হয়তো বলছেন, বাট আপনি যখন একটা স্পেসিফিক লেকের কথা বলছেন তখন সেই স্পেসিফিক লেকটাকে ক্যাপিটালাইজ করতে হবে। ধানমন্ডি লেক, রাইট? ধরেন একটা যে কোনো বিড়ালের কথা বলছেন, তো আপনি বললেন ক্যাট, বাট আপনি কোনো স্পেসিফিক বিড়ালের কথা বলছেন, যে বিড়ালটা একটা নাম আছে, তো আপনি সেই নাম যখন নিচ্ছেন নামটা ক্যাপিটালাইজ করতে হবে। আপনি যে কোনো সমুদ্রের কথা বলছেন, ওশেন, ফাইন দ্যাটস ওশেন, বাট কোনো একটা স্পেসিফিক ওশেনের কথা বলছেন, তো সেই স্পেসিফিক ওশেনের নাম ধরে আপনি নাম দিয়ে ওই 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 ওশেনটাকে সম্বোধন করছেন, তাহলে সেখানে ওই ওশেনটার যে নামটা, সেই নামটাকে ক্যাপিটালাইজ করতে হবে। এখানে আছে বে অফ বেঙ্গল, হোটেল, দ্য ওয়েস্টার্ন, প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, কফি, নেসক্যাফে। কফি জাস্ট যে কোনো কফি না, আপনি একটা পার্টিকুলার ব্র্যান্ডের কফির কথা বলছেন, তো ইউ গো উইথ নেসক্যাফে। আপনি যে কোনো প্রেসিডেন্ট না, আপনি একটা পার্টিকুলার প্রেসিডেন্টের কথা বলছেন, সো ডোনাল্ড ট্রাম্প, রাইট? যখনই আপনি স্পেসিফিক হবেন, particular mentions নিয়ে আসবেন, তখন এই particular mentions গুলো they are of course proper nouns, এবং proper nouns আমরা সবসময় ক্যাপিটাল লেটার্সে লিখি। ক্যাপিটাল লেটার্স বলতে কি সব ব্লক লেটার্সে লেখা থাকবে? না, শুধুমাত্র যে শুরুতে যে লেটারটা, like this Mercedes-Benz M and Benz B, ধানমন্ডি লেকে D and L, টমের D, Bay of Bengal B and B, এগুলো। আচ্ছা, you may ask যে অফ এর ওটা কেন আমরা এখানে লোয়ার কেসে রাখছি? এটা রেখেছি বিকজ যখন কোনো টাইটেল আমরা লিখি, সাধারণত সেসব টাইটেলের যে প্রেপোজিশনস গুলো থাকে, প্রেপোজিশনস গুলো কিন্তু আমরা লোয়ার কেসে রাখি। সো অফ একটা প্রেপোজিশন, যেহেতু অফ একটা প্রেপোজিশন, এই কারণে অফের ওটা আমরা লোয়ার কেসে রাখছি। বাট প্রেপোজিশনটা বাদ দিয়ে নাম ওই 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 প্রপার নেমের অন্যান্য শব্দগুলো, ওয়ার্ডের প্রথম লেটারটা আপনারা ক্যাপিটালে লিখবেন, রাইট? ওকে। আচ্ছা, দ্য ওয়েস্টার্নের ক্ষেত্রে আবার ব্যাপারটা ভিন্ন। এখানে যদিও দ্য ইজ অ্যান আর্টিকল, and you may ask why is the T capital? The T is capital here, that's because it is wholly a part of this name, and you cannot just say Western, right? এটাকে এভাবে করে সাজানো হয়েছে, so that's why এখানে Tটা capital আছে। Then you have Donald Trump, and then you have Nescafe. Moving on to the next slide, what do we have here? আচ্ছা, আমরা কিন্তু ইতোমধ্যে দুটো টাইপস অফ নাউন্স ডিসকাস করলাম, একটা হচ্ছে কমন নাউন্স, একটা প্রপার নাউন্স। আমরা কি শিখলাম? আমরা জানলাম যে কমন নাউন্স হচ্ছে সাধারণ নাম, রাইট? এবং কমন নাউন্স আমরা সাধারণত স্মল লেটার্সে লিখে থাকি, আনলেস অফ কোর্স কোনো কমন নাউন দিয়ে আমরা কোনো সেন্টেন্স শুরু করছি। আচ্ছা,
প্রপার নাউন্স কি? প্রপার নাউন্স হচ্ছে গিভেন নেমস, রাইট? প্রপার নাউন্স হচ্ছে গিভেন নেমস, যে নামগুলো কোনো বস্তুকে, কোনো মানুষকে, কোনো পশুকে যে নামটা দেয়া হয়েছে এবং সেই নামে তাকে সম্বোধন করতে হয়। তাহলে প্রপার নাউন্স আমরা কি জানলাম? প্রপার নাউন্স গুলো হচ্ছে গিভেন নেমস, টাইটেলস, এবং গিভেন নেমস এন্ড টাইটেল সবসময় ক্যাপিটালাইজ করতে হয়, ক্যাপিটাল লেটার্সে লিখতে হয়। ওকে, এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন্স কি? হোয়াট আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স? Abstract nouns are generic names of entities that cannot be seen. Follow this. Abstract nouns are generic names of entities that cannot be seen, touched, tasted, smelled, or heard. In other words, abstract entities cannot be perceived with our five senses. আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন্স হচ্ছে সেই বিষয়গুলো যেগুলোকে আমরা আমাদের যে পাঁচটা সেন্স আছে, ফাইভ সেন্সেস যেগুলো আমাদের আছে, এই ফাইভ সেন্সেস দিয়ে যেগুলোকে আমরা অনুভব করতে পারি না। ফর এক্সাম্পল, এমন কিছু যেটা আমরা চোখে দেখি না, এমন কিছু যেটা আমরা স্পর্শ করতে পারি না, এমন কিছু যেটা আমরা, যেটা স্বাদ আমরা নিতে পারি না, এমন কিছু যেটা ঘ্রাণ আমরা নিতে পারি না, এমন কিছু যেটা শব্দ আমরা শুনতে পাই না। এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন্স হিসেবে গ্রামারে জেনে থাকি। তো এক্সাম্পলস গুলো পড়লে আরেকটু ক্লিয়ার হবে। এখানে আছে দেখেন, feelings such as anxiety, situations such as chaos, emotions such as anger, qualities such as honesty, concepts such as charity, moments such as birthday, right? So feelings, situations, emotions, qualities, concepts, moments, এগুলো কিন্তু আসলে আপনি আপনার ফাইভ সেন্সেস দিয়ে পারসিভ করতে পারবেন না, ফাইভ সেন্সেস দিয়ে আপনি বুঝতে পারবেন না, রাইট? তো সেই ক্ষেত্রে এগুলোর যে নামগুলো, সেই নামগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন্স হিসেবে জেনে থাকি, রাইট? ফর এক্সাম্পল, এনজাইটি। এনজাইটি মানে কি? এনজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তা কি আপনি ফিল করতে পারেন? মানে আপনি কি ফিজিক্যালি জিনিসটাকে ফিল করতে পারেন? আপনি তো হয়তো মনে মনে অনুভব করেন, সেটা ঠিক আছে। তারপর ধরেন ফর এক্সাম্পল সিচুয়েশন, আপনি একটা খারাপ পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতি কি আপনি টাচ করতে পারছেন? অথবা পরিস্থিতি কি আপনি আহ কোনোভাবে আপনার পাঁচটা সেন্স থেকে এটাকে ধরা সম্ভব, অনুভব করা সম্ভব না? এটাকে বোঝা হয়তো সম্ভব, আপনি বুঝতে পারছেন ভেতরে ভেতরে, মানসিকভাবে এটাকে বুঝতে পারছেন, বাট এটাকে তো চোখে দেখা সম্ভব না। আচ্ছা, ইমোশনস আছে, কোয়ালিটিস আছে, অনেস্টি, রাইট? কনসেপ্টস such as charity, moments such as birthday, এগুলো হচ্ছে এমন বিষয় যেগুলোকে আমরা আমাদের ফাইভ সেন্সেস দিয়ে অনুভব করতে পারি না। এগুলো আমরা বুঝতে পারি, আমরা মানসিকভাবে আমাদের মেন্টাল ক্যাপাসিটি দিয়ে এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, রিয়েলাইজ করি। তো এরকম যে বিষয়গুলো আছে, এগুলোকে আমরা ইংলিশ গ্রামারে অ্যাবস্ট্রাক্ট নাউন্স হিসেবে জেনে থাকি, রেকগনাইজ করি, অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, আমরা আরেকটু কিছু এক্সাম্পলস দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন্সের। Let's take a look at this. Different categories of abstract nouns. Right. Different categories of abstract nouns. এখানে কি আছে দেখেন, ক্যাটাগরি অফ ফিলিংস অথবা ফিলিং, ক্যাটাগরি ফিলিংস। ফিলিংস এর মধ্যে আছে অ্যাংজাইটি, ফিয়ার, প্লেজার, এগুলো হচ্ছে ফিলিংস, এগুলো আপনি ফিল করেন। হ্যাঁ, এগুলো ফিল করেন বলতে কিন্তু আপনি এগুলোকে স্পর্শ করতে পারেন না, বাট আপনি ভিতরে ভিতরে অনুভব করেন। সিচুয়েশনস সাচ এস ফ্রিডম, রাইট? সাচ এস কেওস, মিজারি, স্বাধীনতা অথবা কেওস অথবা কোন রকমের অশান্তি, এগুলো হচ্ছে বিভিন্ন পরিস্থিতি। এই পরিস্থিতিগুলোকে স্পর্শ করা যায় না, কানে শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, এগুলো জাস্ট আমরা মানসিকভাবে অনুভব করি। Emotions such as anger, shock, honesty, patience, etc. Concepts, right? বিভিন্ন রকমের আইডিয়া অথবা কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো কি থাকতে পারে? Such as charity, such as comfort, deceit. তারপর আছে মোমেন্টস, বিভিন্ন রকমের মুহূর্ত। ফর এক্সাম্পল, আপনি একটা বার্থডে সেলিব্রেশনে যাচ্ছেন, রাইট? বার্থডে, ওয়েডিং, ফর এক্সাম্পল একটা বিয়ের অনুষ্ঠানে গেলেন, ডেথ, এগুলো হচ্ছে অফকোর্স আপনি অনুভব করছেন, আপনি বুঝতে পারছেন, রাইট? সো এই বিভিন্ন মোমেন্টস, এগুলো আপনার সবই অ্যাবস্ট্রাক্ট নাউন্সের ক্যাটাগরিতে পড়বে। ওকে, অলরাইট, মুভিং অন টু দ্য নেক্সট টাইপ অফ নাউন, concrete nouns. Now, what are concrete nouns? Concrete nouns কি? Concrete nouns are names of entities that are perceivable with our five senses. We can see them, we can touch them, taste them, hear them, and smell them. Examples: sky, cars, pasta, an airplane, flowers, humans, stars, etc. Right? আচ্ছা, তো কনক্রিট নাউন্স হচ্ছে একেবারে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন্স এর অপোজিট। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন্স বলতে যেটা শিখলাম এতক্ষণ, কনক্রিট নাউন কিন্তু ঠিক তার উল্টোটা। কনক্রিট নাউন হচ্ছে সেই সমস্ত বিষয়, সমস্ত বস্তু, সমস্ত
সবকিছু যেগুলোকে আমরা আমাদের 5 সেন্সেস দিয়ে অনুভব করতে পারি, আমাদের 5টা সেন্স দিয়ে যেগুলোকে টাচ করা যায়, দেখা যায়, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, কানে শোনা যায়, এই সমস্ত কিছুই হচ্ছে কনক্রিট নাউন্স। যেমন ফর এক্সাম্পল আপনি আকাশ দেখতে, you can see the sky, right? তো আপনি আকাশ যেহেতু চোখে দেখতে পান, তো আকাশ is a concrete noun. Concrete অর্থাৎ something which is solid, right? Or something which is perceived in a physical sense, right? আচ্ছা, গাড়ি, cars, আপনি রাস্তায় গাড়ি দেখতে পান। আপনি পাস্তা একটা খাবার, রাইট? আপনি পাস্তা খেতে পারেন, আপনি এটা স্বাদ নিতে পারেন। এরোপ্লেন অথবা না এয়ারপ্লেন, আমরা আকাশে এয়ারপ্লেন দেখি, আমরা এয়ারপ্লেনে চড়েছি অথবা দেখি আমরা, রাইট? আচ্ছা, ফ্লাওয়ার্স, ফুলের ঘ্রাণ নেওয়া যায়। হিউম্যানস, মানুষ, আমরা প্রতিনিয়তই মানুষ দেখছি, নিজেরা আমরা মানুষকে আমরা সবভাবে আমরা মানুষকে বুঝতে পারি। স্টার্স, আমরা আকাশে তারা দেখতে পারি। So these stars are also concrete. Therefore, the word stars is a concrete noun. Okay? All right. এবার চলে যাই next type of nouns. এটা কি? Countable nouns. Now we have countable nouns. What are countable nouns? Countable nouns are nouns that can be easily counted. Countable nouns গুলো কি? কাউন্টেবল নাউন্স গুলো হচ্ছে সেই সকল নাউন্স অথবা বস্তু যেগুলোকে আসলে আপনি গুনতে পারবেন, আপনি এগুলোকে ইজিলি গুনতে পারবেন। ইউ ক্যান কাউন্ট দিস থিংস, রাইট? সো ফর এক্সাম্পল অ্যানিমালস, আপনি ধরেন চিড়িয়াখানাতে গেছেন এবং আপনি আপনার চিড়িয়াখানাতে ঢোকার পর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি গুনলেন যে আপনি কটা চিড়িয়া দেখেছেন, রাইট? সো ইউ ক্যান কাউন্ট অ্যানিমালস। ফ্রুটস, আপনি ধরেন 5টা আপেল কিনতে চান অথবা আপনি ধরেন এক ডজন কলা কিনতে চান। সো you can really count the number of fruits. Then people, মানুষ গোনা যায়। Houses, বাড়িঘর গোনা যায়। Cities, শহর গোনা যায়। Cars, trucks, relatives, subjects, students. These are all countable nouns because এই বিষয়গুলোকে এই বস্তুগুলোকে কাউন্ট করা যায়, রাইট? যেহেতু এগুলোকে কাউন্ট করা যায়, এই কারণে এগুলোকে আমরা countable nouns বলি, রাইট? আচ্ছা, what are uncountable nouns? Of course, as the title itself explains, right? Uncountable nouns are the opposite of countable nouns. Uncountable nouns হচ্ছে একেবারে countable nouns এর opposite. Uncountable nouns হচ্ছে সেই বিষয়গুলো, সেই বস্তুগুলো যেগুলোকে আমরা গুনতে পারি না, সেগুলোকে হয়তো somehow আমরা মেজার করতে পারবো, বাট তাও সব না, কিছুকে মেজার করা যাবে, বাট এগুলোকে গোনা যায় না। You cannot count them, right? So just for example, আচ্ছা, এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটা ডেফিনিশনটা যেটা স্লাইডে লেখা এটা একটু পড়ি। Uncountable nouns are nouns of entities. Uncountable nouns are names of entities that cannot be counted but may be measured. It's a খেয়াল রাখবেন। Uncountable nouns are names of entities that cannot be counted but may be measured, such as water, sugar, air, furniture, stationery, food, equipment, work, love, hate, luggage, money, advice, information, news, power, electricity, gas, etc. ওকে, এই বিষয়গুলো ইংলিশ গ্রামারে আপনি এগুলোকে কাউন্টেবল নাউন্স হিসেবে বলতে পারবেন না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। কিভাবে আমি আরো একটু ডিফাইন করবো। ফর এক্সাম্পল ওয়াটার, পানিকে কি গোনা যায়? অফকোর্স না। আপনি পানি হয়তো মাপতে পারবেন যে কতটুকু পানি আপনার প্রয়োজন অথবা কতটুকু পানি কোথাও আছে। সুগার, এয়ার, ফার্নিচার, আচ্ছা, আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে ওয়াটার, সুগার, এয়ার এগুলোকে তো গোনা যায় না। বাট হোয়াট অ্যাবাউট ফার্নিচার, স্টেশনারি, ফুড, ইকুইপমেন্ট, এগুলো কিন্তু গুনতে পারার কথা। আমি তো গুনতে পারবো যে আমার বাসায় কটা ফার্নিচার আছে। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশের জিনিসটাকে এভাবে করে চিন্তা করেন, আপনি গুনতে পারবেন যে আমার বাসায় অথবা আমার ঘরে একটা খাট আছে, একটা টেবিল আছে, একটা আলমারি আছে, আপনি হয়তো গুনতে পারবেন। বাট ইংলিশ গ্রামারে আমরা ফার্নিচারকে আসলে একটা আনকাউন্টেবল নাউন হিসেবে কনসিডার করি, রাইট? এবং যখন আমরা ফার্নিচার বলি, ফার্নিচার বলতে কিন্তু আমরা কোনো পার্টিকুলার একটা পিস অফ ফার্নিচারকে রেফার করি না। আমরা আসলে যে কোনো বাসা, যে কোনো অফিস, যে কোনো জায়গার সমস্ত যেই আসবাব, সেই আসবাবগুলোকে আমরা একত্রিত ভাবে ফার্নিচার হিসেবে আমরা কনসিডার করি অথবা বলে থাকি। সো ফার্নিচারে কিন্তু কোনো প্লুরাল ভার্সন নেই। আপনি কিন্তু বলতে পারবেন না ফার্নিচার্স, রাইট? ফার্নিচার্স বলা যাবে না, শুধু বলতে হবে ফার্নিচার, এন্ড দ্যাটস ইট। একইভাবে স্টেশনারি ক্ষেত্রটাও কিন্তু স্টেশনারি কিন্তু আপনি বলতে পারবেন না স্টেশনারিজ, আপনাকে কিন্তু বলতে হবে স্টেশনারি। হয়তো আপনার কাছে অনেকগুলো কলম আছে, খাতা আছে, ইরেজার আছে, শার্পনার আছে, বাট এগুলোকে সমস্ত একত্রিতভাবে আপনি এটাকে রেফার করছেন স্টেশনারি হিসেবে। সো ইউ ক্যানট কল ইট স্টেশনারিজ। ফুডের ব্যাপারটাও তাই, ইটস নেভার ফুডস। You cannot add an S after food, right? It's always food, and food is everything that you eat, and it's an uncountable noun in English.
Similarly, hate. Hate তো অবশ্যই গুণার কোনো উপায় নেই because it's একটা feeling. It's an abstract noun, right? Hate কিন্তু uncountable noun হবার পাশাপাশি it's also an abstract noun. Luggage. আপনি হয়তো 10টা সুটকেস নিয়ে আপনি দেশে বাইরে থেকে দেশে আসলেন, কিন্তু 10টা সুটকেস নিয়ে এসেছেন, কিন্তু এই 10টা সুটকেসকে আপনি একত্রিতভাবে কি নামে সম্বোধন করবেন? Those 10 suitcases are your luggage, right? So you can say, I have my luggage with me and I'm going to have to take my luggage to my home, right? So এই ক্ষেত্রে লাগেজ কিন্তু আপনি যা যা নিয়ে এসেছেন আপনার সাথে করে সেই সমস্ত কিছুকে আপনি একত্রিতভাবে আপনি লাগেজ নাম দিয়ে সম্বোধন করছেন, right? So luggage in this case is an uncountable noun. You cannot count luggage because it is a wholesome word. Acha. Then you have money. Money. Acha, what about money? আপনি ধরতে পারেন কেন টাকা তো আমরা গুনতে পারি। হ্যাঁ, টাকা আমরা গুনতে পারি। In the sense আমরা বিভিন্ন কারেন্সি যখন স্পেসিফিক কোনো কারেন্সি নিয়ে কথা বলি তখন ওই কারেন্সিকে আমরা গুনতে পারি। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন 3000 টাকা, 5000 টাকা অথবা $200, রাইট? কিন্তু একইভাবে ঠিক যেরকম ইকুইপমেন্ট, ওয়ার্ক, ইকুইপমেন্ট স্টেশনারি এগুলো যেরকম, একইভাবে টাকা যখন আপনি কথা বলছেন মানে মানি ওয়ার্ডটা যখন ইউজ করছেন, মানি শব্দটা যখন আপনি ব্যবহার করছেন তখন কিন্তু আপনি সমস্ত টাকাকে কিংবা কোনো এক অংশের টাকাকে আপনি একত্রিতভাবে সম্বোধন করছেন এবং মানি in the grammatical sense is an uncountable noun. It cannot be counted. So therefore money is an uncountable noun. আচ্ছা, একইভাবে আছে advice, work, information, news, power, electricity, gas, এগুলো সবই uncountable noun. আচ্ছা, ইনফরমেশন আমরা প্রায় দেখি যে মানুষের ভুলটা থাকে, সবাই বলে informations, I have 2 informations for you. No, that's incorrect. Information is always singular. It's an uncountable noun. আপনার কাছে হয়তো অনেকগুলো খবর আছে, তো আপনি কিন্তু বলবেন I have 3 news for you. এটা বলা যাবে না। আমরা বাংলাতে হয়তো বলি আমার কাছে 3টা খবর আছে, আমার কাছে 2টো খবর আছে তোমার জন্য। সেটা বাংলাতে বলতে পারছি, বাট ইংরেজিতে আসলে আমরা জিনিসটাকে বলতে পারবো না যে I have 2 news for you. You cannot really count how much you know how much or how many pieces of information you may have. So in that case we say I have some news for you. এই সাম নিউজের মধ্যে হয়তো আপনার 3-4টা খবর হয়তো আছে, বাট সেটা আপনি ধাপে ধাপে দিবেন। ফর এক্সাম্পল the first piece of news or the first information that I would want you to know is, তারপর আপনি বলবেন আপনার ফার্স্ট ইনফরমেশনটা কি, এভাবে করে, রাইট? কিন্তু আপনি ইউজুয়ালি সাধারণত আমরা ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে জেনে থাকি এবং এগুলোকে গণা যায় না, রাইট? যেহেতু গণা যায় না এগুলোকে এভাবেই রাখতে হবে, এগুলো সিঙ্গুলারও। যেই জিনিসটাকে আপনি গুনতে পারবেন না, খেয়াল রাখবেন, যেটাকে গোনা যায় না ইংলিশে, সেটাই কিন্তু একটা সিঙ্গুলার নাউন। সেটাকে ট্রিট করতে হবে সিঙ্গুলার নাউন হিসেবে এবং ওটার পরবর্তী যে গ্রামারটা যেটা ফলো করবে, যেটা ওটার পরবর্তী যে ভার্ব গুলো বসবে, সেই ভার্বস গুলোকে সিঙ্গুলার ফর্মেই থাকতে হবে। So money is what makes the world go round. যদি কথাটা বলেন, money is what makes the world go round. In this case, moneyর পরে আপনি is বসাচ্ছেন, and is a singular verb because money is a singular noun. It's an uncountable noun, and uncountable nouns are always singular, and they must always be treated as singular. Any verbs that follow must be singular as well. Awesome. Moving on to the next slide, we have compound nouns. Now, compound nouns, what are compound nouns? Compound nouns are nouns with 2 or more words written or said together. Examples: classmate, football, toothbrush, bus stop, database, seafood, skydiving, etc. Compound nouns হচ্ছে সেই সকল nouns যে নাউনগুলোকে আসলে আপনি মানে মূলত আসলে দুটো শব্দকে এক করে যে কোনো একটা যখন কোনো কিছুকে আমরা ডাকি সেই পার্টিকুলার নামটাই হয়ে যাচ্ছে কম্পাউন্ড নাউন। ফর এক্সাম্পল ক্লাসমেট, দুটো কিন্তু আলাদা আলাদা শব্দ, একসাথে যখন আমরা করছি তখন আমরা আমাদের হয়তো আমাদের কোনো সহপাঠীকে আমরা বলছি ক্লাসমেট হিসেবে, রাইট? সো ক্লাসমেট। ফুটবল, ফুটবল কিন্তু দুটো আলাদা আলাদা শব্দ। ফুট হচ্ছে আমার পা, বল হচ্ছে একটা বল। সো ফুটবল যখন আপনি একসাথে করছেন তখন it is becoming football, and I'm referring to a specific kind of ball in this case. Therefore that ball in its general sense is known as a football. Toothbrush, right? Daat brush, অথবা bus stop. We know what bus stops are. আচ্ছা, database, seafood, skydiving, এগুলো কিন্তু সব আপনি খেয়াল করে দেখবেন যে দুটো শব্দ করে দুটো করে শব্দ আছে। এই দুটো শব্দগুলোকে দুটো ওয়ার্ডসকে আমরা একসাথে করছি, যখন একসাথে করার কারণে এটা একটা হোলসাম নাউন তৈরি হচ্ছে, রাইট? তখন এই নাউন্স গুলোকে আমরা কম্পাউন্ড নাউন্স হিসেবে রেফার করছি। So compound nouns are nouns with 2 or more words written or said together. Classmate, football, toothbrush, bus stop, database, seafood, skydiving, etc. Okay, moving on to the next slide, we have here collective nouns. Now, collective nouns, what are collective nouns?
Let's take a look at the definition of what collective nouns are. Collective nouns refer to groups of people or animals or things. Let me read this out again. Collective nouns refer to groups of people or animals or things. Examples: a herd of elephants, a flock of sheep, a flock of birds, a flock of, a herd of elephants, a flock of sheep, a flock of birds, class, army, society, group, bunch, association, committee, government, board of directors, a swarm of bees, team Bangladesh, office staff. These are all collective nouns. এগুলোকে আমরা collective nouns হিসেবে refer করি। কেন collective nouns হিসেবে refer করি এটা বুঝতে হবে। It's because এগুলো কিন্তু আপনার বিভিন্ন দলকে সম্বোধন করছে। গ্রুপস অফ পিপল, মানুষের দল হতে পারে, পশু পাখির দল হতে পারে, কিংবা যে কোনো রকমের দলীয় কোনো কিছুকে আসলে আমরা ইংলিশ গ্রামারে কালেক্টিভ নাউন্স হিসেবে জানি এবং ওগুলোর ওভাবে করে আমরা ওগুলোকে সম্বোধন করে থাকি। ফর এক্সাম্পল, একদল হাতিকে আমরা কি বলি ইংরেজিতে? উই কল ইট a herd of elephants. আমরা এক ভেড়ার পালকে কি বলি আমরা? উই কল ইট ইন ইংলিশ a flock of sheep. আকাশে যখন এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে তখন আমরা বলছি a flock of birds. আচ্ছা, ক্লাস বলতে কি? যখন কোনো class 1 2 3 4 5 6, right? So কক্ষ, right? ক্লাস বলতে কিন্তু আপনি কোনো পার্টিকুলার স্টুডেন্টকে বলছেন না, অথবা দুজন তিনজন স্টুডেন্টকে বলছেন না। ইয়েস, একটা ক্লাসে দুজন তিনজন স্টুডেন্ট থাকতে পারে, আপনি কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে বলছেন না, আপনি একটা ক্লাস অফ স্টুডেন্টস এর কথা বলছেন। যখন ইউ সে দ্য ওয়ার্ড ক্লাস, you refer to a class of students, a group of students together studying under one class. আচ্ছা, আর্মি বলাতে of course military বুঝি, এবং আর্মি is not one single person but a lot of people together that work together to defend a country, right? আচ্ছা, অ্যাসোসিয়েশন কথাটার অর্থই, বাংলা অর্থই হচ্ছে দলীয়করণ, অথবা একসাথে কোনো উদ্দেশ্যে, কোনো পারপাস একসাথে হওয়া। কমিটি, বিভিন্ন কমিটি যখন গঠন করা হয়, আমরা জানি কমিটিতে কিন্তু কখনো একজন থাকে না, কমিটিতে দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এরকম বেশ কিছু সংখ্যক মানুষ একসাথে একটা কমিটিতে কাজ করে। আচ্ছা, গভর্নমেন্ট, সরকার বলতে আমরা সরকারকে বুঝাই, এবং অফকোর্স a government is never made up of one person. There are many people working in a government. Board of directors, আমরা যখন কোনো ডিরেক্টরদের বোর্ড অফ ডিরেক্টরস এর কথা বলি কোনো কোম্পানির, সেখানে অফকোর্স কিছু সংখ্যক মানুষ ওখানে আছেন, দুজন তিনজন চারজন পাঁচজন আছেন, যাদেরকে একত্রিতে আমরা বলছি বোর্ড অফ ডাইরেক্টরস। আচ্ছা, সোয়ার্ম অফ বিজ, আপনি জানেন কি সেটা? সোয়ার্ম অফ বিজ হচ্ছে অফকোর্স আপনার মৌমাছির চাক, সো সেটাও একটা কালেক্টিভ নাউন, স্পেশালি দ্য ওয়ার্ড সোয়ার্ম। অ্যান্ড টিম বাংলাদেশ, নিশ্চয়ই টিম বাংলাদেশ মেবি ক্রিকেটে হতে পারে, কোনো স্পোর্টে হতে পারে, কোনো খেলাতে বাংলাদেশ দল, সেটাকে আমরা টিম বাংলাদেশ হিসেবে ডাকছি। এবং টিম বাংলাদেশে অবশ্যই একজন খেলোয়াড় না, ওখানে অনেকজন খেলোয়াড় একসাথে খেলছেন, আমরা তাদেরকে টিম বাংলাদেশ হিসেবে সম্বোধন করছি। And team, the word team itself is a collective noun. Staff, আমি যখন staff বলি, খেয়াল রাখবেন, staff is a collective noun and is used to refer to the employees, all the employees of a company. যে কোনো অফিস অথবা কোনো প্রতিষ্ঠানে যে সবাই যেখানে কাজ করছেন, রাইট, এমপ্লয়ি, সকল এমপ্লয়িকে আমরা এক নামে সম্বোধন করতে পারি, সেটা হচ্ছে স্টাফ। এবং খেয়াল রাখবেন, স্টাফের পরে কিন্তু কখন এস হবে না, বিকজ দ্য ওয়ার্ড ইটসেলফ connotes plurality. এটা বলার সাথে সাথে আপনি প্লুরাল একটা আইডিয়া পাচ্ছেন। স্টাফ তো একজন না, আপনি একজনের কথা বলতে চান, যে কোনো পার্টিকুলারলি একজন, তখন আপনি বলতে পারেন a member of staff, সেটা বলতে পারেন a member of staff. But the word staff itself tells you that you're talking about all the employees of an office, all the employees of an organization, of a company, right? Achha. Moving on to the next slide, so আমরা collective nouns পর্যন্ত পড়লাম। এবার আসেন সিঙ্গুলার নাউন্স গুলো দেখি, এটা সবচেয়ে ইজি। সিঙ্গুলার নাউন্স, আমরা জানি সিঙ্গুলার নাউন্স হচ্ছে সেই সকল নাউন্স যে নাউন্স গুলো অফকোর্স সিঙ্গুলার, ইউজ হচ্ছে সিঙ্গুলার, সেটা প্লুরাল ফর্ম থাকতে পারে, যেগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে এখন জানবো, কারণ ওগুলো শুধুমাত্র এক। আচ্ছা, ডেফিনিশনটা পড়ি। Singular nouns are nouns that are single, as in there are not more than one in number. Singular nouns হচ্ছে সেই সমস্ত নাউন যে নাউনগুলো সিঙ্গল। প্রথমত সিঙ্গল, কেন সিঙ্গল? বিকজ ওই নাউনগুলোর সাথে আর কোনো ওই পার্টিকুলার ক্যাটাগরিরই অন্য কোনো নাউন আর তার সাথে নাই, অথবা অন্য কোনো বস্তু তার সাথে নাই, সে এক নাম, সে সংখ্যাতে সে এক। সো ম্যান, woman, lady, gentleman, boy, girl, tiger, lion, zebra, lake, mountain, classroom, doctor, nurse, teacher, company, organization, city, bus, truck, restaurant, building, office, etc. These are all singular nouns. এগুলো সব singular nouns, right? আচ্ছা,
These are not plural. They all of these nouns individually, they carry the number one. They don't have any more with them, right? What are plural nouns? Plural nouns indicate that there are more than one person or place or animal or thing. To talk about more than one of anything, we take plural nouns. আমরা যখনই কোনো বস্তুর কথা বলি এবং সেই বস্তু একের অধিক more than one, তখনই সেটাকে আমরা plural nouns অথবা plurally তাকে refer করি। সেই plural nouns গুলো কি কি হতে পারে? For example, buses, for example, men, for example, women, for example, cars, for example, roads, for example, buildings, offices, trainings, teams, computers, phones, Google Glasses, etc. These are all plural nouns, right? But singular plural nouns are আসলে একটা comparison দেখলে একটু clear হবে। Take a look at this. Singular and plural nouns. What do we have here? ডান দিকে সবকটা সিঙ্গুলার, সরি বাম দিকে সবকটা সিঙ্গুলার এবং ডান দিকে সবকটা প্লুরাল, রাইট? তো সিঙ্গুলার নাউন্সে কি কি আছে? ম্যান, woman, lady, gentleman, boy, girl, parent, child. প্লুরালে ঠিক এগুলোরই প্লুরাল ভার্সনটা এখানে দেয়া আছে। সো ম্যানের প্লুরাল হচ্ছে men. When you have more than one man, you have men. When you have more than one woman, you have women. When you have more than one lady, you have ladies. When you have more than one gentleman, you have gentlemen. When you have more than one boy, you have boys. When you have more than one girl, you have girls. When you have more than one parent, you have parents. When you have more than one child, you have children. So man, singular, plural, men. Woman, singular, plural, women. Lady, ladies. Gentleman, gentlemen. Boy, boys. Girl, girls. Parent, parents. Child, childed plural হচ্ছে children. Right? Okay. So this is it pretty much. এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম, আমরা একটু পেছনে যাব, একদম শুরুর দিকে যাব এবং আমরা একটু এখান থেকে দেখব। Right. Types of nouns. So আমরা আজকে মূলত 10টা types of nouns শিখলাম, right? We have learned common nouns, we have learned proper nouns, abstract nouns, concrete nouns, countable nouns, uncountable nouns, compound nouns, collective nouns, singular nouns, and plural nouns. Briefly যদি একটু প্রত্যেকটা ডিসকাস করে যাই, কমন নাউন্স কোনগুলো? কমন নাউন্স হচ্ছে সেই সকল বিষয় যেগুলোকে আমরা সাধারণভাবে সম্বোধন করে থাকি, সেগুলোই কমন নাউন্স। যেমন ফর এক্সাম্পল কম্পিউটার, ফর এক্সাম্পল আ বেডরুম, ফর এক্সাম্পল আ ম্যান, আ ওমেন, এগুলো হচ্ছে সব কমন নাউন। আচ্ছা, প্রপার নাউন্স কি? প্রপার নাউন হচ্ছে যখন কোনো বস্তুর আমরা স্পেসিফিক নাম ধরে, তাকে দেয়া নাম ধরে যখন সম্বোধন করি, সেটাই হচ্ছে প্রপার নাউন। ফর এক্সাম্পল, আপনি যদি আমাকে সম্বোধন করেন আমার দেয়া নাম, সেটা কি? Mohammad Farhan Bashir. So here, the name Mohammad Farhan Bashir is a proper noun. Dhaka, London, Paris, Google, these are all proper nouns. Abstract nouns. আচ্ছা, এবার আসেন abstract nouns নিয়ে একটা কথা বলি। Abstract nouns গুলো কি? Abstract nouns হচ্ছে সেই সকল বিষয়, সেই সকল বস্তু, সেই সকল চিন্তা, ধারণা, কোয়ালিটি, যেগুলো আমরা আসলে আমাদের 5টা সেন্স দিয়ে অনুভব করতে পারি না। 5টা বেসিক সেন্স দিয়ে যেগুলোকে অনুভব করা যায় না, সেগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন্স। ফর এক্সাম্পল লাভ, ফর এক্সাম্পল chaos, misery, for example, আর কি ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন্স? Let's take a look at the examples of abstract nouns. Right. Feelings such as anxiety, situations such as chaos, emotions such as anger, qualities such as honesty, concepts such as charity, moments such as birthday. এগুলো সব abstract nouns। এখানে এক্সাম্পলস গুলো যদি আপনি আরেকবার দেখেন, ফিলিংস এর মধ্যে anxiety, fear, pleasure, যে কোনো ফিলিংসই সব abstract. Situations, freedom, chaos, misery, abstract. Emotions, anger, shock, love, abstract. তারপর আছে আপনার qualities. Qualities এর মধ্যে courage, honesty, patience, abstract. তারপর আপনার কনসেপ্টস আছে চ্যারিটি, কমফর্ট, ডিসিট, অ্যাবস্ট্রাক্ট। মোমেন্টস আছে বার্থডে, ওয়েডিং, ডেথ, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট। কেন? বিকজ এগুলোকে আমরা আমাদের 5টা বেসিক সেন্স দিয়ে অনুভব করতে পারি না। এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা মানসিকভাবে অনুভব করি, বা চোখে দেখি না, অথবা হাতে স্পর্শ করতে পারি না, অথবা স্বাদ নিতে পারি না, অথবা ঘ্রাণ নেওয়া যায় না। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট নাউন্সের ঠিক অপোজিটটাই হচ্ছে কনক্রিট নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন্সের ঠিক অপোজিটটাই হচ্ছে concrete nouns. Concrete nouns কি আছে? Concrete nouns are names of entities that are perceivable,
with our five senses. We can see them, touch them, taste them, hear them, and smell them. আমরা কনক্রিট নাউনগুলোকে ধরতে পারি, আমরা দেখতে পারি, ওগুলোর ঘ্রাণ নিতে পারি, আমরা সেগুলো খেতেও পারি। যদি সেটা খাদ্য হয়ে থাকে তাহলে সেগুলো আমরা খেতেও পারি, রাইট? আচ্ছা, যেরকম আকাশ, আকাশ চোখে দেখা যায়, স্কাই, সো স্কাই ইজ আ কনক্রিট নাউন। গাড়ি আমরা চোখে দেখি, গাড়িতে আমরা ছুঁড়ি, গাড়িকে আমরা স্পর্শ করতে পারি, সো কার্স আর কনক্রিট নাউন্স। পাস্তা একটা খাবার আমরা খাই, সেটা ঘ্রাণ নেওয়া যায়, সেটা স্বাদ নেওয়া যায়, সো পাস্তা ইজ a concrete noun. An airplane, right? Flowers, humans, stars, these are all concrete nouns. যে বিষয়গুলোকে ধরা যায়, তো বোঝা যায়, concrete. আচ্ছা, এরপর আছে কাউন্টেবল নাউন্স। আমরা জানলাম কাউন্টেবল নাউন্স সেই সকল নাউন যে নাউন্সগুলোকে আমরা গুনতে পারি, রাইট? ফর এক্সাম্পল অ্যানিমালস, ফ্রুটস, পিপল, হাউসেস, সিটিজ, কার্স, ট্রাকস, রিলেটিভস, সাবজেক্ট, স্টুডেন্টস, এগুলোকে যদি আমরা গুনতে পারি, সো দিস আর নোন এজ কাউন্টেবল নাউন্স, রাইট? আচ্ছা, এবং ঠিক এটার অপোজিট হচ্ছে আনকাউন্টেবল নাউন্স, যেগুলোকে গোনা যায় না। ফর এক্সাম্পল ওয়াটার, পানিকে আপনি কখনো গুনতে পারবেন না, পানিকে আপনি হয়তো মেজার করতে পারবেন বাট গুনতে পারবেন না। সুগার, চিনিকে আপনি কখনো গুনতে পারবেন না। ইভেন কি স্টার্স, আকাশে তারাও আপনি গুনতে পারবেন না। ইন দ্যাটস না অ্যাকচুয়ালি না, সরি স্টার্স গোনা যায়, হ্যাঁ। আমরা অ্যাকচুয়ালি we cannot finish counting all the stars in the sky, but yes, we can count stars. Please disregard that. হ্যাঁ, সো তারাকে যেহেতু গোনা যায়, তারা stars, the word stars is a countable noun. আচ্ছা, water, sugar, air, furniture, stationery, food, equipment, work, love, hate, luggage, money, advice, information, news, power, electricity, gas, এগুলো সব uncountable nouns, কারণ এগুলোকে গোনা যায় না, এগুলোকে বোঝা যায়, এগুলোকে হয়তো কিছু কিছু এগুলোর মধ্যে কিছু কিছু মেজার করা যায়, মাপা যায়, বাট গোনা যায় না। সো দিস আর অল uncountable nouns. আচ্ছা, তারপর আছে কম্পাউন্ড নাউন্স। কম্পাউন্ড নাউন্স সেই সকল বিষয় যেগুলোকে আমরা দুটো শব্দের দুটো অথবা তার অধিক শব্দ একত্রিত করে যেই নামগুলো আমরা ব্যবহার করি, সেই নামগুলো কম্পাউন্ড নাউন্স। such as for example ক্লাসমেট, অর্থাৎ সহপাঠী, অথবা ফুটবল, অথবা টুথব্রাশ, অথবা বাস স্ট্যান্ড, ডেটাবেস। খেয়াল করে দেখুন প্রত্যেকটা নাউনেই, প্রত্যেকটা কম্পাউন্ড নাউনেই আপনার দুটো করে শব্দ আছে। ক্লাসমেট একত্রিত করে ক্লাসমেট, ফুটবল একত্রিত করে ফুটবল, টুথব্রাশ একত্রিত করে টুথব্রাশ, বাস স্টপ একত্রিত করলে বাস স্টপ, সি ফুড, সি অ্যান্ড ফুড একসাথে করে সি ফুড। সো দিস আর কম্পাউন্ড নাউন্স, এগুলো কম্পাউন্ড বলে কম্পাউন্ড নাউন্স। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমাদের আছে কালেক্টিভ নাউন্স। হোয়াট আর কালেক্টিভ নাউন্স? কালেক্টিভ নাউন্স হচ্ছে বেসিক্যালি গ্রুপস, বিভিন্ন দলকে আমরা কালেক্টিভ নাউন্স হিসেবে আমরা চিনে থাকি। সো ফর এক্সাম্পল আপনি যদি এখানে দেখেন a herd of elephants, a herd of elephants, a flock of sheep, a flock of birds, class, army, society, group, bunch, association, committee, government, board of directors, a swarm of bees, team Bangladesh, staff. These are all collective nouns, right? আচ্ছা, এরপরে কি আছে? Right after this, we have singular nouns. Of course, singular nouns are those nouns which are single in number, or which has the number one, which carries the number one, right? For example, man, woman, তারপরে আপনার boy, girl, tiger, lion, zebra, lake, mountain, classroom, doctor, nurse, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার এই আইটেমগুলো। এগুলোকে প্লুরাল করা যায়, yes, they can have a plural form যদি আপনি এখানে এদের সাথে আরো অ্যাড করেন, বাট যতক্ষণ অ্যাড না করছেন এবং এগুলোর সংখ্যা এক থাকছে ততক্ষণ পর্যন্ত এগুলো সব সিঙ্গুলার। ওকে, ফাইনালি প্লুরাল নাউন্স আমরা দেখলাম। প্লুরাল নাউন্স হচ্ছে সেই সকল নাউন যেসব নাউন্সে একের অধিক। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি তিনটা বাস রাস্তা দেখলেন, তো আপনি বললেন I have seen 3 buses on the road. I've seen 3 buses on the road. Or 4 men are waiting for you. 4জন পুরুষ তোমার জন্য অপেক্ষা করছে, অথবা 4জন লোক তোমার জন্য অপেক্ষা করছে। Women, cars, roads, buildings. I saw so many buildings while I was coming to my home from my office. আচ্ছা, offices, trainees, teams, computers, phones, Google glasses. এবং আমরা প্রায় দেখি, ইউজুয়ালি সাধারণত আমরা আসলে প্লুরালিটি বোঝাবার জন্য একটা নাউনের পরেই আমরা s add করি to denote the plurality of something. আচ্ছা, and finally there is a comparison between singular and plural nouns as discussed already. Man is men when in plural. Woman becomes women. Lady becomes ladies. Gentleman becomes gentlemen. Boy becomes boys. Girl becomes girls. Parent becomes parents. Child becomes children. Right? So this is it, pretty much. And yeah, so thank you all for actually participating in today's session. I hope to see you all tomorrow. আশা করি আপনাদের সবার সাথে আগামীকালকে আমার আবার দেখা হবে।
তো সেই আগামীকালকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আজকে আমরা নাউন্স শিখলাম, আগামীকালকে আমরা প্রোনাউন্স নিয়ে আলাপ করব এবং ধাপে ধাপে আমরা যে 9টা মেজর পার্টস অফ স্পিচ নিয়ে আজকে শুরুতে কথা বললাম, প্রত্যেকটা পার্ট অফ স্পিচই আমরা আলাপ করব, ডিসকাস করব এবং যতটা সহজভাবে সম্ভব শিখবো ইনশাআল্লাহ, রাইট? এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এবং কোনো কিছু যদি আপনাদের পুরো সেশনে যদি আপনাদের কোনো কিছু বোঝার বাকি থেকে থাকে অথবা যদি না বুঝে থাকেন, কনফিউশন থেকে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে সেটা লিখবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টসগুলো অ্যান্সার করতে, সেটা সেশনে হোক অথবা সেশনের পরে না আলাদা করে কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করবো ইনশাআল্লাহ, রাইট? So see you tomorrow, inshallah ta'ala, and until then, everyone, please stay safe and take care of yourselves. Thank you, and assalamu alaikum.